আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমবেত হয়েছেন। প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন, যেটা একটু আগে আমি বললাম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম। এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে, অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন, আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে, আরাফার দিনকে। আর ওয়াশাহিদ মানে জুমা, মাশহুদ মানে আরাফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়, তাই নয় কি? এটা বোঝার বাকি নেই, এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ফজিলত হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে, যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই দিনটাকে নিয়ে, রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন, আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনে সওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি বা নবম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি, সিম্পল সলিউশন। আজকেও রাখেন, আগামীকালকেও রাখেন, ইনশাআল্লাহ আপনি পুরোটার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সওম, এটা আমার ব্যক্তিগত মত। যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব। এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, স্পেশাল একটা আয়াত, সেটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম। কামেল মানে কি? পরিপূর্ণ করে দিলাম, একদম পরিপূর্ণ। ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই, বের করারও কোনো সুযোগ অবকাশ নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ।